আমাদের তোমাদের সঙ্গে নাও গো ছোট সন্ন্যাসী। তোমরা যে আমার চোখ খুলে দিয়েছো গো, তোমরা যে আমার গুরু সম। তোমরা ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য যেভাবে কষ্ট করে এসেছো তা যে ভাবাই যায় না গো। তোমরা আমাকে আশীর্বাদ করো গো, আমি যেন তোমাদের মতো নিজের শরীরের মায়া ত্যাগ করে ঈশ্বরের সেবায় মেতে উঠতে পারি। আমাদের আর পাপ বাড়াস না ছোট সন্ন্যাসী। আমরা যে অতি সাধারণ মানুষ, কষ্ট না করলে ঠাকুরকে কি পাওয়া যায় ছোট সন্ন্যাসী? তুমি তো আমাদের কান্নারি, তোমার কাছে শিখেছি সাধনা। ছোট সন্ন্যাসী, তুমি তো সেই মানুষ যে আমাদের ঠাকুরের মধ্যে নিজের ঠাকুরকে দেখতে পায়। তুমি আজ্ঞা করো ছোট সন্ন্যাসী, তোমার সঙ্গে যেন তোমার ঠাকুর দর্শনে যেতে পারি। আমার ঠাকুরের দরজা যে সকলের জন্য খোলা, বাবা মহাকালের দরজাও যে সকলের জন্য খোলা। চলো চলো সকলে, চলো। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। দেখো গুরুদেব, জঙ্গল কেমন কমে এসেছে আর ঘন্টার ধ্বনিও বাড়ছে। তার মানে আমরা বোধহয় মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি গো। হ্যাঁ রে লোকনাথ, কি বলেছিস, মনে হচ্ছে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছেছি। কিন্তু এই তল্লাটে এত গাছপালা কম কেন? কত শীত যে এখানে, লোকজনও তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। শীত যত বাড়ে গাছপালা তত কম হতে থাকে, আর আর শীতের সময় যখন তুষারপাত হয় তখন শুধু গুল্মই জন্মায়। শুনেছি মহাকাল মন্দির বরফে ঢাকা দুর্জয় লিঙ্গের কাছে। বরফে ঢাকা দুর্জয় লিঙ্গ, তাই বুঝি শিব বেরিয়ে চলেছে। তার মানে তো আমরা এসেই গেছি। আমরা এবার মন্দির ঠিকই দেখতে পাবো রে। সত্যি তো, এত জোরে ঘন্টার ধ্বনি, আমারও মনে হচ্ছে গন্তব্য আর বেশি দূর নয়।
পাহাড়ের চূড়ায় শুধু তুষার আর তুষার। ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? মনে হচ্ছে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ওই ঘন্টার শব্দ চরমে আমাদের কানে এসে পৌঁছচ্ছে। কিন্তু মন্দির আদতে এখানে নেই, হয়তো অনেক দূরের কোনো পাহাড়ে সেই মন্দির অবস্থিত। কিন্তু কোন পাহাড়ে তা আমরা জানবো কি করে গুরুদেব? ওই যে ওই যে দেখো সবাই, পাহাড়ি পথ বেয়ে রং বেরঙের পতাকা। ওখানে এমন পতাকা কে পুতলো গো? ওমা, কি আবার কেমন করে ভাষায় লেখা গো? সত্যি তো, এমন অক্ষর তো আগে কখনো দেখিনি। তাহলে এগুলো কিসের পতাকা? কি লেখা আছে এর মধ্যে? কেমন করে জানবো গুরুদেব? এই লেখা পাঠোদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে পতাকা যখন রয়েছে তখন নিশ্চিতভাবেই शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि ध्यानं शरणं गच्छामि। গুরুদেব, ওরা কারা গো? ওরা কি কোনোভাবে আমাদের মহাকাল মন্দিরের পথ বলে দিতে পারবে? संगं शरणं गच्छामि। শুনছেন? আচ্ছা, বলতে পারেন মহাকালের মন্দিরটা কোন দিকে? মহাকাল মন্দির যেতে গেলে তো ওই দুর্জয় লিঙ্গে উঠতে হবে। আর আমরাও তো সেখানেই যাচ্ছি। তোমরা কারা গো? মহাকাল মন্দিরের সাধক বুঝি? মন্দিরের সাধকের এমন চেহারা তো কোনোদিনও দেখিনি, আর এমন মন্ত্রও কখনো শুনিনি। আমরা বৌদ্ধ, ভগবান বুদ্ধের সাধনারত। বুদ্ধ? ভগবান বুদ্ধ? গুরুদেব, তুমি যার কথা বলেছিলে? হ্যাঁ রে লোকনাথ, তিনিই তো সাধনা করে বোধি লাভ করেছিলেন, আর তারপর বুদ্ধদেব হয়েছিলেন। তিনি কি এই পাহাড়ে থাকতেন? তিনি তো সর্বত্র থাকতেন, তিনিই তো আমাদের ঈশ্বর। মহাকাল মন্দিরে গিয়ে তাকে দেখতে পাবে তোমরা। চলো তবে। बुद्धं शरणं गच्छामि ध्यानं शरणं गच्छामि। মহাকাল আবার কেমন করে বুদ্ধদেব হলো? बुद्धं शरणं गच्छामि ध्यानं शरणं गच्छामि। দাঁড়াও গো! দাঁড়াও তোমরা! হ্যাঁ, একটা কথা ছিল যে, তোমাদের এই বৌদ্ধ কি কোনো ধর্ম? যেমন আমরা হিন্দু, কিন্তু উনি ওই মন্দিরে কেমন করে থাকবেন? ওখানে যে মহাকাল থাকেন,
বাবা শিব ঠাকুর। মহাকাল শিব আর ভগবান বুদ্ধ ওখানে তো মিলেমিশেই থাকেন। বিশ্বাস না হলে নিজের চোখে দেখো কি। বুদ্ধং শরণং গচ্ছামি ধ্যানং শরণং গচ্ছামি। লোকনাথ, কি ভাবছিস তুই? ওই মহাকাল মন্দিরে আরো এক দেবতাকে দেখতে পাবো গুরুদেব। আরো এক ধর্মের কথা জানতে পারবো। কত কি জানতে পারবো আমরা। ভাগ্যিস তুমি ঘরের মায়া ছাড়িয়ে আমাদের এখানে নিয়ে এসেছিলে। ওরে, আমি আনার কে? বিধাতা তার কাজ তোকে দিয়েই করিয়ে নেবেন বলে এখানে নিয়ে এসেছেন। এবার কিন্তু আমাদের এগোতে হবে। হ্যাঁ, না হলে কখন আবার সূর্যাস্ত হয়ে যাবে। দেখো, দূরের এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ? আমাদের মন্দিরে যেতে গেলে ওখানেই চড়তে হবে। ও আমি পারবো না, সত্যি পারবো না। আরে ঠিকই তো বলছে। অভ্যেস না থাকলে কি এত উপরে চড়া যায়? বলছি, আমি একটা কথা বলবো? আমি না হয় এদের আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। বেনিকে না হয় আমি নিচ্ছি। লোকনাথ, তুই বাবা বরং সর্দারের কাঁধে উঠে যা। না গো গুরুদেব, সর্দার আর ওই মা যদি নিজের প্রাণের কথা না ভেবে ওই নদী পার করতে পারে, তাহলে আমি এটুকু পারবো না? সহজ পথ আমি আর বেছে নিতে চাই না গো গুরুদেব। এসো আমার সাথে, আমি ঠিকই পারবো। আর একটু গেলেই ঠাকুরের দেখা পাবো। আর একটু। লোকনাথ, লোকনাথ, লোকনাথ বাবা। আমার লোকনাথের কি হলো? লোকনাথ, লোকনাথ ছাড়া দে বাবা, ছাড়া দে তুই। লোকনাথ চোখ পেলে একটিবার টাকা ভাই। হে মহাকাল, হে দেবাদি দেব, এ তুমি কি করলে? তোমার ভক্তকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ বাবা। লোকনাথ, লোকনাথ রে, গুরুদেব, লোকনাথ, লোকনাথ ভাই আমার। ছোট সন্ন্যাসী, তুমি ঠিক আছো তো?
এখন আমি ঠিক আছি। এখন আর তেমন বেদনা নেই গো। তুই কি বলছিস? তোর মাথা কেটে গেছে, তাও তুই বলছিস বেদনা নেই? এটুকু বেদনা তো দেখে সহ্য করতেই হবে রে। কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে বলতো? জোর করে কষ্ট সইবার ফিকির অন্ধভাবে করতে আছে নাকি? না গো না, আমার তো তেমন কিছু হয়নি। সে তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে বসো দেখি। তোমার ক্ষততে একটু ওষুধ লাগিয়ে দিতে হবে। এতে কি আছে গো? আসলে আমরা পথে ঘাটে বেরোলে কিছু ঔষধি গাছগাছালি সঙ্গে রাখি। পথ চলতে গিয়ে যদি কোনো কাটাছেঁড়া হয়, বিপদ আপদ হয়, তখন রক্ষে করবে। লোকনাথ, সাধনার পথে নিজের জীবনকে তুচ্ছ করার আগে নিজের দেহ মনকে প্রস্তুত করতে হয় রে। সেই প্রস্তুতি তোর এখনো হয়নি বাবা। তাই এখন থেকে তোকে খানিক ধীর স্থির হতে হবে। এবার যে আমাদেরকে মহাকাল মন্দিরে যেতেই হবে। না লোকনাথ, এখন নয়। তোর অমন আঘাত লেগেছে, তোকে এখন খানিক বিশ্রাম নিতে হবে। না গো, মহাকালের মন্দিরে না যাওয়া অব্দি আমি যে শান্তি পাচ্ছি না। আমার মন যে কেমন করছে। মন্দির দেখার জন্য আমাদের সবাই মন কেমন করছে লোকনাথ। তাই বলে এমন শরীর হাল নিয়ে শেষ করবেন, আমার শরীরে আর কোনো বেদনা নেই। গুরুদেব, আমাকে আর এখানে থাকতে বলুন। যেতে দাও না, যেতে দাও না আমাকে ওখানে। বেশ, চল। কিন্তু তোকে সর্দারের কোলে উঠতে হবে। এই পাহাড়ি পথে আর তোর হেঁটে যাওয়া চলবে না। ঠিক ঠিক ঠিক। সে আর বলতে কি বলো? আয় আয় ছোট সন্ন্যাসী, আমার কাছে আয়। না গো, তা যে হয় না। আরাম করে কি আর তপস্যা করে? তাছাড়া এতটা পথ পেরিয়ে আসতে পারলাম, আর এতটুকু পারবো না। কিন্তু এত পথে যে তোর আঘাত লাগেনি রে লোকনাথ। তাতে কি? একবার ভাবতো সর্দার আর এই মাঝে কত কষ্ট সয়ে আমাদের কাছে এলো। হিম শীতল নদী পার করে এলো, আর আমি তো কেবল এটুকু পড়ে গিয়ে আঘাত পেলাম। তাছাড়া তো আর কিছুই হয়নি। এ হয়তো আমার কোনো পরীক্ষা। মহাকাল আমার পরীক্ষা নিয়ে কোনো ইঙ্গিত দিলেন মনে হয়। তুমি এমন শীতের সময় এইভাবে খালি গায়ে এখানে এসছো, এ কি কম কষ্ট বাবা? না গো, আমাকে যে এমন হিম শীতল তুষারের পাহাড়ে গিয়ে সাধনা করতে হবে, তবেই যে আমার সিদ্ধি লাভ হবে। লোকনাথ, তোর মনের জোরের জন্য ঈশ্বর তোকে এই পথে নিয়ে এসেছেন রে। স্বয়ং শিব ও শম্ভু তোর সহায়। ছোট সন্ন্যাসী, আমরা হয়তো সারাটা পথ তোমার সঙ্গে থাকতে পারবো না। এই তো সুযোগ, একটু সেবা করতে দাও। দাও ছোট সন্ন্যাসী, একটু সেবা করার সুযোগ দাও। না গো, সাধনায় সিদ্ধি লাভ যখন আমাকে করতে হবে, তার ভারও আমাকেই বইতে হবে। লোকনাথ, আমি তো সব কথা মানছি, কিন্তু এটা ঈশ্বরের অপার করুণা যে তুই পাহাড়ের এক প্রান্তে পড়েছিলি, তোর তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু তা না হয়ে তুই যদি পাহাড়ে খাদে পড়ে যাস, তখন কি হতে পারে সেটা ভেবে দেখেছিস? সামনের পাহাড়ের দিকে চেয়ে দেখ একবার। তুষার জল গড়িয়ে আসছে, পথ কতটা পিচ্ছিল। গুরুদেব, তুমি তো বলেছিলে ওই পথে আমাকে মহাকাল ডেকেছেন। তিনি যদি চান ওই পথে আমি নিশ্চিতভাবে যেতে পারবো, আর
তিনি যদি না চান আমি কোনো উপায় যেতে পারবো না, খাদেই পড়ে যাব। তখন বুঝবো তিনি চাইছেন না বলেই আমার আর তপস্যা করা হলো না। শিষ্যের জেদের কাছে আবার আমাকে হার মানতে হলো। ভগত্তা, আয় বেনিয়া, তুই আমার কোলে আয়, আমরা এগিয়ে যাই। না গুরুদেব, আমি হারবো। লোকনাথ পারলে আমিও পারবো।